নমস্কার, আমি পার্থ। সকালবেলা একটি বিশেষ খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এবং খবরটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের অন্যতম বৃহৎ ব্যাংক এইচডিএফসি তার সিইওর এগেনস্টে লীলাবতী কীর্তিলাল মেহতা মেডিকেল ট্রাস্ট এক ভয়ঙ্কর অভিযোগ এনেছে। কী সেই অভিযোগ? সেই ট্রাস্টের বক্তব্য অনুযায়ী তাদের একজন মেম্বারের বাবার প্রতি কন্টিনিউয়াস হ্যারাসমেন্ট চালাচ্ছেন এইচডিএফসি ব্যাংকের সিইও, এবং সেই অভিযোগ, তাদের আরেকটি অভিযোগ, টাকা নিয়ে তাদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছেন এইচডিএফসি ব্যাংকের সিইও। এইচডিএফসি ব্যাংকও চুপ করে নেই, সঙ্গে সঙ্গেই তার উত্তর দিয়েছে। তারা বলতে চাইছে, এইচডিএফসি ব্যাংক বলতে চাইছে যে এইচডিএফসি ব্যাংকের কাছ থেকে এই মেহতা ফ্যামিলির, এই ট্রাস্টের মেহতা ফ্যামিলির একটি কোম্পানি আছে স্প্লেন্ডাস জেমস লিমিটেড বলে, 1995 সালে টাকা ধার নেয়। 2001 সাল থেকে তারা ডিফল্টার, এবং তারপর থেকেই তারা বিভিন্ন রকম এই ধরনের অভিযোগ আনছে, এবং এই 2025 সালে তাদের এগেনস্টে প্রায় 65 কোটি টাকার ধার বাকি, লোন বাকি। এইচডিএফসি ব্যাংকের বক্তব্য, এই লোন ডিফল্টার, এই লোনটাকে ম্যানেজ করার জন্যই তারা এইচডিএফসি ব্যাংকের সিইওর প্রতি আঙ্গুল তুলেছে এবং এই ধরনের বানানো গল্পের সৃষ্টি করছে, যা এইচডিএফসি ব্যাংকের ভাবমূর্তিতে আঘাত আনছে। এবার এই খবরটা খুব গুরুত্বপূর্ণ কেন? আপনারা নিশ্চয়ই জানেন যে অন্যতম একটি বৃহৎ ব্যাংক ভারতবর্ষের এইচডিএফসি, প্রায় 15 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ এদের। বিভিন্ন জায়গায় এরা ইনভেস্ট করে রেখেছে, বিভিন্ন জায়গায় এরা যুক্ত, এবং ভারতবর্ষের সম্মান প্রশ্ন এবং ভারতবর্ষের মার্কেটের ইন্টিগ্রিটি প্রশ্ন জুড়ে আছে এই এইচডিএফসি ব্যাংকের উপর। এই ইন্টিগ্রিটিতে আঘাত আনতে পারে এই ধরনের খবর, এবং যা সামগ্রিকভাবে ভারতবর্ষের পুরোপুরি ক্যাপিটাল মার্কেটে যেটা একটা সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্য আজকে মার্কেট খোলার আগে এই নিউজটি খুব ইম্পর্টেন্ট। আজকে মার্কেট কীভাবে সেই নিউজটিকে দেখে, কীভাবে ওঠানামা হয়, এই এইচডিএফসি ব্যাংকের ওপরের কী প্রভাব পড়ে, বা সামগ্রিকভাবে স্টক মার্কেটের উপর কী প্রভাব পড়ে সেটা দেখার। এইচডিএফসি ব্যাংকে হয়তো তার লিগ্যাল ব্যাটেলের দিকে যাবে, লীলাবতী ট্রাস্টও নিশ্চয়ই লড়াই করবে। আমরা চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক, সঠিক খবর পাই। এই নিউজটি খুবই বড় নিউজ ছিল। এর সঙ্গে আর দুটো ছোট ছোট নিউজ দেব, যে মারুতি সুজুকির ইকো বলে যে গাড়িটি আছে, যার দাম 5,70,000 টাকা, এই মে মাসে তা বিক্রি হয়েছে 1,80,000 সংখ্যায়, একটা বৃহৎ সংখ্যা, এবং প্রায় 3% ইনক্রিমেন্ট হয়েছে তার বিক্রিতে। এটা একটা বড় খবর। মারুতি সুজুকি একটি বড় কোম্পানি আমাদের দেশের গাড়ি ব্যবসার সাথে। একটা গাড়ি ব্যবসার অনেক অসুবিধা আছে, কিন্তু এর মধ্যে এটা একটি বড় খবর। আর হচ্ছে সুজলন এনার্জি একটি স্টক আছে, যাদের মেন প্রমোটার হচ্ছে তাঁতি ফ্যামিলি। প্রায় 20 কোটি শেয়ার আজকে তারা বেচে দিচ্ছে। একটা বড় ব্লক ডিল হতে চলছে, এবং তারা মার্কেটে টাকা তুলতে চাইছে ব্যবসায় আরও লগ্নি করার জন্য। সেটাও একটা বড় খবর। কিন্তু মূল খবর কিন্তু ওই এইচডিএফসি ব্যাংকের খবর। সেই খবর ভারতীয় মার্কেটের ইন্টিগ্রিটির প্রশ্ন, এবং সেই দিকে আমাদের নজর থাকবে। দেখা যাক মার্কেট আজকে কীরকম বিহেভ করে। আপনারা এই খবরের সাথে যুক্ত থাকবেন, এই খবরের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভালো লাগলে লাইক রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং মনে রাখবেন আমি কিন্তু সেবি রেজিস্টার্ড কোনো পরামর্শদাতা নই। আমি তথ্য সংগ্রহ করে মার্কেট থেকে যে নিউজ পাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি, এবং বাংলায়, কারণ বাংলায় এই ধরনের নিউজ চ্যানেল খুবই কম আছে, বা নিউজ সম্প্রচার করার কোনো ব্যক্তি খুবই কম আছে। সেই জন্য আমার উদ্দেশ্য বাংলায় আপনাদের জানানো, এবং এটি শুধুমাত্র তথ্য সম্প্রচারমূলক, আর কিছু না। ভালো লাগলে আবার বলছি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। ভালো থাকবেন।